আপনারা জানেন বিগত 17টি বছর বাংলাদেশকে ফ্যাসিস্ট হাসিনা সরকার যে একটি পিঞ্জরের মধ্যে আবদ্ধ করেছিল, আবার তারই ধারাবাহিকতায় নবাবগঞ্জে কোনো প্রকার কর্মসূচি করতে দিত না এই পেটোয়া বাহিনী। তারই ধারাবাহিকতায় গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আজকের এই 46তম শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নবাবগঞ্জ একটি মনে হচ্ছে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে এবং শ্রমিক দলের অ্যারেঞ্জে আজকে পতাকা উত্তোলন থেকে শুরু করে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং আলোচনা সভা সব মিলে দারুণ একটি মনোমুগ্ধকর পরিবেশ শ্রমিক দলের আয়োজনে আজকে নবাবগঞ্জ একটি বর্ণাঢ্য সাজে সেজেছিল। আগামী শ্রমিক দলের এই নবাবগঞ্জ উপজেলা শাখার আগামী মঙ্গলোত্তর কামনা করছি। আমি 14 সালে নির্বাচন করছিলাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে। আমাদেরকে নির্বাচিত হয়েও আমাদেরকে এখানে অনেক চিল্লাপাল্লা হয়ে হাল্লা হয়েছে। আমাদেরকে ঘরে থাকার অবস্থান এই স্বৈরাচার সরকার করতে দেয়নি। আমাদের এই আওয়ামী লীগ সরকার, বাকশালী সরকার আমাদেরকে এত নির্যাতিত করছে, ঘরে থাকার কোনো উপায় ছিল না। এই 19 সালেও এই একই ঘটনাই ঘটছে, বারবার ঘটে আসছে। আমরা যে 5 তারিখের পর এখন যে এই যে শ্রমিক দলের সভা, মহিলা দলের সভা, স্বেচ্ছাসেবক দলের সভা, ছাত্র দলের সভা এখন যেটা করতে পারতেছি, এই 5 তারিখের আগে থেকে করতে পারি নাই। বিগত সরকারের আমলে গণতন্ত্র বাংলাদেশে ছিল বলে কেউ বলতে পারবে না। একনায়কতন্ত্র শাসন দীর্ঘদিন শেখ হাসিনা সরকার চালিয়েছে। অন্য দলের স্বাধীনতা ছিল না, রাজনীতি করবার অধিকার ছিল না এবং মিটিং মিছিল করার সুযোগ ছিল না। এটা একটা বাকশালী কায়দা দীর্ঘদিন ক্ষমতা এই দেশ চালিয়েছেন। আজকে 5ই আগস্টের পর আপনার ছাত্র জনতা বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশ একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকারের অধীনে আজকে সকল দল তার মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে, রাজনীতি করার স্বাধীনতা পেয়েছে, মিছিল মিটিং করার স্বাধীনতা পেয়েছে। একটি দেশের শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে। আমরা বিশ্বাস করি এই সরকারের অধীনে একটি সঠিক গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার আগামী দিনে দেশ পরিচালনা করবে। একটি দেশে স্থিতিশীল আসবে, উন্নয়ন হবে এবং রাজনীতির ভারসাম্য থাকবে এবং রাজনীতিতে গণতন্ত্র থাকবে। একটি দেশের মৌলিক অধিকার গণতন্ত্র, যেটা 16 বছরের শেখ হাসিনা সরকারের সময় গণতন্ত্র ছিল না, যে গণতন্ত্র এখন আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের জাতীয়তাবাদী দল আগামী দিনে ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসবে, রাষ্ট্র পরিচালনা করবে। আমাদের জনাব তারেক রহমান নেতৃত্বে এই দেশ একদিন পরিচালিত হবে, এই বিশ্বাস আমরা করি। বিগত দিনে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীরই কম বেশি মামলা রয়েছে এবং এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যে 16 বছর কুক্ষিগত করে এবং গণতন্ত্রকে অবরুদ্ধ করে ক্ষমতায় ছিলেন, সে কারণেই তার পিটুয়া বাহিনী প্রশাসন দিয়ে এই বিএমপি সহ যত সহযোগী সংগঠন ছিল বিএমপির সঙ্গে, তাদের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন এমনভাবে চালিয়েছিল তার কোনো সীমা ছিল না। আমরা দলীয় নেতাকর্মী কখনোই 17 বছর ধরে সুন্দর সুষ্ঠুভাবে একটি রাত্রি যাপন করতে পারিনি। যখনই গাড়ির হর্ন শুনি মনে হচ্ছে পুলিশ আসছে, এই যে একটা আতঙ্ক। আর আমরা শীতের মাঝে ঝড় বৃষ্টি বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্যালো ঘরে, আমাদের নেতাকর্মীরা স্যালো ঘরে খোলা মাঠে রাত কাটিয়েছে এবং পুলিশ নির্যাতন জুলুম সহ্য করে পার করে আসছে। তবেই এবং মাসের পর মাস, বছর পর বছর আমাদের অনেক নেতাকর্মী জেলে আবদ্ধ ছিল এবং আমাদের একটি নতুন আইন শিখেছি, গুম মামলা, যে মামলার কোনো অস্তিত্ব নাই, গায়েবী মামলা। যে আমি বাড়িতে শুয়ে আছি, আমার নামে নাশকতার মামলা দিয়ে ফেলেছে, যে আমি নাশকতা করতেছি, আমি বোমা ফাটাচ্ছি। এই যে অযাচিত মিথ্যা হয়রানিমূলক মামলা, আজকে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী এই মামলার হাজিরা দিতে হচ্ছে। হাজিরা দিতে গিয়ে কেউ ডিম বেছে নিয়ে যাচ্ছে, কেউ মুরগি বেছে নিয়ে যাচ্ছে, কেউ ধার দেনা করে নিয়ে যাচ্ছে। আমাদের নেতাকর্মী এই কোর্টের বারান্দা আগে আর উকিলের ফি দিতে আর ধর্ণা দিতে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত। আজকে 46তম প্রতিষ্ঠা বার্ষিক বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল, এটি শহীদ জিয়ার গড়া দল। এটি হচ্ছে আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি, অধিকার ও উৎপাদন বৃদ্ধির এবং দেশকে স্বাবলম্বী করার উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠিত করেছে। আমাদের শ্রমিক দল যেভাবে গঠনমূলক কাজ যেখানে নেতৃত্ব দিবে তারেক রহমান, আমরা তার পিছনে।